থাইল্যান্ড। থাইল্যান্ড মানে যারা ভাবেন শুধু সুন্দর সুন্দর নারী আর বডি ম্যাসাজের দেশ, তারা হয়তো জেগে থেকেও ঘুমের ঘরে আছেন। অনেকেই হয়তো জানেনই না থাইল্যান্ড মানে পৃথিবীর বুকে সুন্দর সুন্দর আইল্যান্ড আর মজার সব খাবার এবং মন ভরে শপিং করার দেশ। প্রাকৃতিক অপরূপ সুন্দর এই থাইল্যান্ডের সকল তথ্য নিয়ে থাকছে আমার আজকের এই স্পেশাল এপিসোড। আজকের এপিসোডে থাকবে থাইল্যান্ডের ঐতিহ্য, ইতিহাস আর থাই নারীদের পাতায়ের পতিতাবৃত্তির গল্প এবং সুন্দর সব আইল্যান্ডের পরিচয়, আরও চমকপ্রদ কিছু অজানা তথ্য। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অজানাকে জানতে। তাহলে চলুন যাই, আজকে ঘুরে আসা যাক পৃথিবীর ঐতিহ্য ইতিহাসের একটি সুপার কান্ট্রি থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের কেন্দ্রে অবস্থিত একটি জনপ্রিয় ও সমৃদ্ধশালী রাষ্ট্র। এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং আত্মীয়তার জন্য এটি বিশ্বজুড়ে ল্যান্ড অফ স্মাইলস নামে পরিচিত। থাইল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহরের নাম ব্যাংকক। এর উত্তরে মিয়ানমার ও লাওস, পূর্বে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণে মালয়েশিয়া ও থাই উপসাগর এবং পশ্চিমে মিয়ানমার ও আন্দামান সাগর রয়েছে। এর মোট আয়তন প্রায় 5,13,120 বর্গ কিলোমিটার। দেশের উত্তর অংশে রয়েছে পাহাড়ি অঞ্চল, মধ্যভাগে উর্বর সমভূমি এবং দক্ষিণে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন দ্বীপ ও সমুদ্র সৈকত। এখানকার জলবায়ু মূলত গ্রীষ্মমণ্ডলীয় প্রকৃতির। প্রধানত 3টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা এবং শীতকাল এখানে লক্ষ্য করা যায়। থাইল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র। রাজা হলেন রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। দেশের মোট জনসংখ্যা প্রায় 7 কোটি। এখানকার সরকারি ভাষা থাই। থাইল্যান্ডের অধিকাংশ মানুষ, প্রায় 95%, থেরবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার 9ম বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ড। কৃষি, পর্যটন এবং রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে ইলেকট্রনিক্স ও অটোমোবাইল এই দেশের অর্থনীতির মূল ভিত্তি। থাইল্যান্ডের মুদ্রার নাম থাই বাত। পূর্বে 1939 সাল পর্যন্ত এই দেশটি সিয়াম বা শ্যাম দেশ নামে পরিচিত ছিল। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা উপনিবেশিক শক্তির ইউরোপীয় বা বিদেশি শাসনে কখনোই সরাসরি উপনিবেশিত হয়নি। থাই নববর্ষ বা সংক্রান্ত এখানকার সবচেয়ে বড় উৎসব, যা এপ্রিল মাসে উদযাপিত হয়। থাইল্যান্ডের অর্থনীতিতে পর্যটন একটি বিশাল অবদান রাখে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। জমকালো রাজপ্রাসাদ, ঐতিহাসিক বৌদ্ধ মন্দির, ভাসমান বাজার ব্যাংককে রয়েছে। ফুকেটে রয়েছে বিশ্বের অন্যতম সেরা সমুদ্র সৈকত এবং নাইট লাইফের জন্য বিখ্যাত। চিয়াংমাই
পাহাড়, ঝর্ণা এবং প্রাচীন সাংস্কৃতিক মিশ্রণে ঘেরা একটি শান্ত শহর। পাতায়া সমুদ্র সৈকত, ওয়াটার স্পোর্টস এবং বিনোদন পার্কের জন্য জনপ্রিয়। আপনি যদি থাইল্যান্ড ভ্রমণ করতে চান তাহলে আমার এই ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখুন, তাহলে থাইল্যান্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ব্যাংকক হলো থাইল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর। চাও ফ্রায়া নদীর বদ্বীপে অবস্থিত এই শহরটি তার প্রাণবন্ত স্ট্রিট ফুড, সমৃদ্ধ সংস্কৃতি, চোখ ধাঁধানো বৌদ্ধ মন্দির এবং কেনাকাটার জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। থাই ভাষায় ব্যাংককের আনুষ্ঠানিক নাম ক্রুং থেপ মোহা নাখুন। এটি বিশ্বের দীর্ঘতম শহরের নামের গিনেস রেকর্ডধারী। ক্রান্তীয় জলবায়ুর কারণে সারা বছরই গরম থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ সময়। ব্যাংককের প্রধান আকর্ষণ ও দর্শনীয় স্থানগুলো হলো গ্র্যান্ড প্লেস এবং ওয়াট ফ্রা কাউ এওয়ে, থাই রাজ পরিবারের প্রাক্তন বাসস্থান এবং মূল্যবান পান্না বুদ্ধের মন্দির। ওয়াট পো, এটি শায়িত বুদ্ধের মন্দির হিসেবে পরিচিত এবং ঐতিহ্যবাহী থাই মাসাজের উৎপত্তি স্থল। ওয়াট অরুণ, চাও ফ্রায়া নদীর তীরে অবস্থিত দৃষ্টিনন্দন টেম্পল অফ ডন। বিশ্বের অন্যতম বৃহত্তম চায়নাটাউন, যা সুস্বাদু স্ট্রিট ফুড এবং কেনাকাটার জন্য বিখ্যাত। খাওসান রোড, ব্যাকপ্যাকার এবং পর্যটকদের জন্য জনপ্রিয় একটি প্রাণবন্ত নাইট লাইফ এরিয়া। চাতু চাক উইকেন্ড মার্কেট, বিশ্বের বৃহত্তম উন্মুক্ত বাজারগুলোর একটি, যেখানে পোশাক থেকে শুরু করে সোভেনিয়ার সবই পাওয়া যায়। সিয়াম প্যারাগন ও এমবিকে সেন্টার, আধুনিক ও বিলাসবহুল শপিং এর জন্য বিখ্যাত মল। যাতায়াত ও ভ্রমণ, বাংলাদেশ বা অন্য যে কোনো দেশ থেকে আকাশপথে সুবর্ণভূমি বিমানবন্দর বা ডন মুইং বিমানবন্দরে পৌঁছানো যায়। শহরের ভেতরে যাতায়াতের জন্য বিটিএস, স্কাই ট্রেন, পাতাল রেল, এমআরটি, ট্যাক্সি এবং স্থানীয় নৌকা বা ফেরি বেশ জনপ্রিয় ও সহজলভ্য। ব্যাংকক থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণ পূর্বে থাইল্যান্ডের উপসাগরীয় উপকূলে অবস্থিত শহর পাতায়া। একসময় শান্ত জেলা গ্রাম ছিল এই শহরটি। 1960-এর দশকে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান সৈন্যদের বিশ্রামের কেন্দ্র আর হিসেবে শহরটি দ্রুত একটি জমজমাট পর্যটন গন্তব্যে পরিণত হয়। বর্তমানে এটি আধুনিক রিসোর্ট, নাইট লাইফ এবং দ্বীপ ভ্রমণের জন্য বিশ্বখ্যাত। পাতায়া বিচ ও কোলান, মূল সৈকতের চেয়ে ফেরি বা স্পিড বোটে মাত্র 15 থেকে 20 মিনিটের দূরত্বে অবস্থিত কোলান দ্বীপের নীল পানি ও স্নোরকেলিং বেশ জনপ্রিয়। ওয়াকিং স্ট্রিট, পাতায়ার প্রাণকেন্দ্র, যা রাতের বেলা আলো ঝলমলে রূপ নেয় এবং অসংখ্য বার, নাইট ক্লাব ও স্ট্রিট ফুডের জন্য এই স্থানটি খুবই জনপ্রিয়। নাং নুচ ট্রপিক্যাল গার্ডেন, বিশাল এলাকা জুড়ে বিস্তৃত নান্দনিক বাগান ও হাতির শো এর জন্য বিখ্যাত। সেঞ্চুয়ারি অফ ট্রুথ, সম্পূর্ণ কাঠের তৈরি জটিল ভাস্কর্য ও কারুশিল্পের এক অনন্য নিদর্শন। মিউজিয়াম,
থাইল্যান্ড ও বিশ্বের বিখ্যাত সব ঐতিহাসিক স্থাপনার ক্ষুদ্র সংস্করণ। ব্যাংকক থেকে পাতায়া যাওয়ার উপায়। বাস। ব্যাংককের সুবর্ণভূমি ও একামাই বাস টার্মিনাল থেকে পাতায়ার নিয়মিত বাস পাওয়া যায়। সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। ট্যাক্সি ও কার। ব্যাংকক বিমানবন্দর থেকে সরাসরি প্রাইভেট ট্যাক্সি বা কারে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পাতায়ায় পৌঁছানো যায়। ভ্রমণের সেরা সময়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পাতায়া ভ্রমণের জন্য সেরা সময়। এ সময় আবহাওয়া বেশ মনোরম ও আরামদায়ক থাকে। পাতায়ার ট্যাপের পানি পানের উপযোগী নয়, তাই সবসময় বোতলজাত পানি ব্যবহার করুন। রাতের বারের জীবনযাত্রা ওয়াকিং স্ট্রিট পরিদর্শনের ক্ষেত্রে শিশুদের সাথে এড়িয়ে চলাই ভালো। থাইল্যান্ডের পাতায়া শহরের জনকর্মীদের, যারা বারগাল বা সেক্স ওয়ার্কার নামে পরিচিত, তাদের কাহিনী মূলত দারিদ্র্য, পারিবারিক দায়িত্ববোধ এবং একটি নির্দিষ্ট জীবনযাত্রার মিশ্রণ। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চল ঈশান থেকে আসা সুবিধাবঞ্চিত নারীদের অনেকেই পরিবারের ঋণ পরিশোধ ও ভরণ পোষণের জন্য এই পেশাকে বেছে নেন। আয়ের উৎস ও পরিবার প্রথা। অনেক নারী এই পেশা থেকে প্রচুর অর্থ উপার্জন করেন এবং তার নিজ গ্রামে থাকা বাবা মা ও ভাই বোনদের কাছে পাঠিয়ে দেন। দেখা যায় পরিবারের সদস্যরা সম্পূর্ণভাবে এই উপার্জনের উপর নির্ভরশীল। পেশা নির্বাচন। যদিও অধিকাংশ নারী বাধ্য হয়ে চরম আর্থিক সংকটের কারণে এই পেশায় আসেন, তবে কিছু নারী একে তুলনামূলক সহজ জীবনধারা হিসেবেও বিবেচনা করেন, যেখানে রাতে পার্টি করা এবং দিনে ঘুমানোর সুযোগ থাকে। কর্মক্ষেত্র ও ধরন। পাতায়ার ওয়াকিং স্ট্রিট, সুই বোখাও এবং সৈকত এলাকাগুলোতে মূলত এই ব্যবসার প্রসার ঘটেছে। বার, গো ক্লাব, মাসাজ পার্লার এবং নাইট ক্লাবগুলো এসব নারীর প্রধান কর্মক্ষেত্র। ভোক্তা বা গ্রাহক। পাতায়ার যৌনকর্মীদের গ্রাহকরা মূলত ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক বা সেক্স ট্যুরিস্ট। অনেক পর্যটক তাদের সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সেখানকার দরিদ্র পরিবারগুলোকে টিকিয়ে রাখছেন বলে মনে করেন। ট্রান্সজেন্ডার বা লেডি বয়। পাতায়ার যৌন শিল্পের একটি বড় ও উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছেন ট্রান্সজেন্ডার নারীরা, যাদের স্থানীয়ভাবে কাথোয়ে বা লেডি বয় বলা হয়। সামাজিক অবস্থান। সমাজে এই নারীদের অবস্থান বেশ জটিল। নিজ পরিবারের তারা প্রধান উপার্জনকারী হলেও থাই পুরুষদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হন। ভবিষ্যতের স্বপ্ন। গবেষণায় দেখা গেছে অনেক যৌনকর্মী এই জীবন থেকে বেরিয়ে এসে বিয়ে করে একটি সুন্দর ও স্বাভাবিক জীবন কাটানোর স্বপ্ন দেখেন। তবে আর্থসামাজিক পরিস্থিতির কারণে অনেকেই এই চক্র থেকে বের হতে পারেন না। লেডি বয়, পুরুষ থেকে রূপান্তরিত নারী বা ট্রান্সজেন্ডার বা বিনোদনমূলক স্থানে তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে শারীরিক ও আইনি ঝুঁকি এড়াতে সচেতনতা অত্যন্ত জরুরি। অনেক সময় থাইল্যান্ড বা অন্যান্য পর্যটন এলাকায় নাইট লাইফের অংশ হিসেবে এদের সাথে মেলামেশা হয়। অপরিচিত কারো সাথে নির্জন স্থানে যাওয়া বা নিজের রুমে নিয়ে যাওয়া থেকে বিরত থাকুন। কোনো প্রকার আর্থিক লেনদেন বা সেবার শর্ত আগে থেকেই সুস্পষ্ট করে নিন।
পরিষেবা শেষে অতিরিক্ত অর্থ দাবি করার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি করতে পারে। লেডি বয়দের সাথে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কন্ডোম ব্যবহার করুন। অরক্ষিত যৌন মিলন থেকে HIV সহ অন্যান্য মারাত্মক যৌন রোগ সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকে। এদের শরীরে সিলিকন বা হরমোন থেরাপির কৃত্রিম পরিবর্তন থাকতে পারে, তাই শারীরিক মেলামেশার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কিছু দেশে পাসপোর্ট বা আইনি পরিচয়পত্রের সাথে চেহারার অমিল থাকলে আইনি ঝামেলা বা দেশে প্রবেশে বাধা, ডিপোর্টেশন পর্যন্ত হতে পারে। ভ্রমণরত অবস্থায় স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখুন। থাইল্যান্ডের বৃহত্তম দ্বীপ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হল ফুকেট। আন্দামান সাগরের বুকে অবস্থিত এই দ্বীপটি তার ঝলমলে সাদা বালুর সৈকত, সবুজ পাহাড়, মনোমুগ্ধকর চূড়াপাথরের দ্বীপ যেমন জেমস বন্ড আইল্যান্ড এবং জমজমাট নাইট লাইফের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। পাতং বিচ ফুকেটের সবচেয়ে জনপ্রিয় ও প্রাণবন্ত সমুদ্র সৈকত। এখানে সারাদিন জলক্রীড়া ও কেনাকাটার সুযোগ রয়েছে। বিগ বুদ্ধ পাহাড়ের চূড়ায় অবস্থিত ৪৫ মিটার উঁচু মার্বেল পাথরের তৈরি বিশাল বুদ্ধ মূর্তি, যেখান থেকে পুরো দ্বীপের প্যানোরামিক ভিউ দেখা যায়। ফুকেট ওল্ড টাউন রঙিন চীন, পর্তুগিজ স্থাপত্য, প্রাচীন ক্যাফে ও স্ট্রিট আর্টের জন্য বিখ্যাত। ফিফি আইল্যান্ড স্পিডবোট বা লং টেল বোটে করে পার্শ্ববর্তী এই দ্বীপপুঞ্জে ভ্রমণ, স্নোরকেলিং ও ডাইভিং এর জন্য স্বর্গরাজ্য। বাংলা রোড পাতং বিচের কাছে অবস্থিত এই রাস্তাটি রাতের আলোর ঝলকানি, মিউজিক ও নাইট লাইফের প্রধান কেন্দ্র। যাতায়াত ও আবাসন কিভাবে পৌঁছাবেন? ঢাকা বা চট্টগ্রাম থেকে ব্যাংকক, সুবর্ণভূমি বা ডন মুয়াং বিমানবন্দর হয়ে সরাসরি ফুকেটের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানো যায়। ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। আবহাওয়া শুকনো ও মনোরম থাকে, যা ঘোরার জন্য সবচেয়ে উপযুক্ত। কোথায় থাকবেন? পাতং কারণ বা কাটা বিচ এলাকায় বাজেট হোটেল থেকে শুরু করে বিলাসবহুল রিসোর্ট পর্যন্ত পাওয়া যায়। খাবার ও কেনাকাটা ফুকেটের অলিগলিতে রয়েছে দারুণ সব থাই স্ট্রিট ফুড। এছাড়া সামুদ্রিক মাছ, টম ইয়াম স্যুপ এবং প্যানকেক বেশ জনপ্রিয়। হস্তশিল্প, ট্রেডিশনাল পোশাক ও সুভেনির কেনার জন্য পাতং বিচ রোড ও বিভিন্ন সানডে নাইট মার্কেট দারুণ। দ্বীপ থেকে দ্বীপে ভ্রমণের জন্য বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি থেকে প্যাকেজ বুক করতে পারেন। থাই সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন, বিশেষ করে প্রাচীন মন্দিরগুলোতে ভ্রমণের সময় শালীন পোশাক পরিধান করুন। স্থানীয় লোকাল মার্কেটে কেনাকাটার সময় কিছুটা দরদাম করা যায়। ভিজিট থাইল্যান্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে ফুকেটের দর্শনীয় স্থান ও ইভেন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য থাইল্যান্ড ভ্রমণে আগাম ভিসা থাকা বাধ্যতামূলক। ভিসা আবেদন অনলাইনে ই-ভিসা পোর্টাল অথবা ঢাকাস্থ থাই দূতাবাসের মাধ্যমে সম্পূর্ণ করা যায়। পর্যটকদের জন্য সাধারণত টিয়ার সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয়, যা দিয়ে সর্বোচ্চ 60 দিন থাকা যায়। ভিসার প্রয়োজনীয় কাগজপত্র: পাসপোর্ট, ন্যূনতম 6 মাসের মেয়াদ এবং ভিসা স্ট্যাম্পের জন্য অন্তত 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে। আগের সব পাসপোর্টও জমা দিতে হবে। ছবি 35x45 মিলিমিটার মাপের সদ্য তোলা 2 কপি, রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড। গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক
সলভেন্সি সার্টিফিকেট, ব্যক্তিগত অ্যাকাউন্টে ন্যূনতম প্রায় 60,000 টাকা বা সমপরিমাণ থাই বাদ থাকতে হবে। চাকরিজীবীদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট NOC বা ফরওয়ার্ডিং লেটার থাকতে হবে। ব্যবসায়ীদের জন্য হালনাগাদ ট্রেড লাইসেন্স, নোটারি করা ইংরেজি কপি, অন্যান্য ট্রাভেল আইটিনারারি, ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং। আবেদন প্রক্রিয়া: অনলাইনে থাই ই-ভিসা অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রের কপি স্ক্যান করে আপলোড করতে হবে। ভিসা ফি অনলাইনে জমা দেওয়ার পর ইমেইলে কনফার্মেশন স্লিপ আসবে। এরপর পাসপোর্ট ও প্রিন্ট করা স্লিপ দূতাবাসে জমা দিতে হবে। যাতায়াতের নিয়ম ও খরচ: এয়ারলাইন্স ঢাকা থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সরাসরি বিমান চলাচল করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, US বাংলা এয়ারলাইন্স, এয়ার এশিয়া এবং থাই এয়ারওয়েজ অন্যতম। ভ্রমণ খরচ: ইকোনমি ক্লাসে যাওয়া আসার বিমান ভাড়া সাধারণত 25,000 থেকে 35,000 টাকার মধ্যে ওঠানামা করে। বিশ্বের আশ্চর্য সুন্দরতম দেশের তালিকায় থাইল্যান্ড অন্যতম একটি দেশ। জীবনের ভালো লাগার সকল বিনোদন থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যের অনাবিল প্রশান্তির ছোঁয়া পাওয়া যায় এই দেশটিতে। সমুদ্রের সাথে গভীর বন্ধুত্ব করার মতো অগণিত সৈকত এই থাইল্যান্ডে রয়েছে। আপনার প্রতিটি মুহূর্ত আনন্দ উল্লাস উপভোগ করার জন্য থাইল্যান্ড ভ্রমণ আপনার জন্য বেস্ট আইডিয়া হতে পারে। থাইল্যান্ড পর্যটকদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় এবং ভৌতিক প্রেমের গল্প রয়েছে, যা কিনা থাইল্যান্ডে বাস্তব এবং সত্যি একটি ঘটনা, যা মায়ানাক নামে পরিচিত। ব্যাংককে তাকে নিয়ে আস্ত একটি মন্দির রয়েছে। ব্যাংককের ফ্রাখাং এলাকার এক তরুণী ছিলেন মায়ানাক। তিনি তার স্বামী ম্যাকের সাথে সুখে জীবনযাপন করতেন। একসময় ম্যাক যুদ্ধে ডাক পান এবং বাড়ি ছেড়ে চলে যান। যুদ্ধের ময়দানে ম্যাক মারাত্মকভাবে আহত হন, কিন্তু স্থানীয়দের সহায়তায় বেঁচে যান। এদিকে সন্তান প্রসবের সময় তীব্র যন্ত্রণায় মায়ানাক এবং তার অনাগত সন্তান দুজনেরই মৃত্যু হয়। কিন্তু মায়ানাক তার স্বামীর প্রতি এতই আসক্ত ছিলেন যে তার আত্মা পৃথিবীর ছেড়ে যায়নি। যখন ম্যাক যুদ্ধ থেকে ফিরে আসেন, তখন তার স্ত্রী ও সন্তানকে বাড়িতে স্বাভাবিকভাবেই দেখতে পান। প্রতিবেশীরা ম্যাককে বারবার সতর্ক করার চেষ্টা করে যে তিনি একটি ভূতের সাথে বাস করছেন। এমনকি কেউ কেউ ম্যাককে বোঝাতে গেলে মায়ানাকে অভিশাপে মারাও যায়। এক পর্যায়ে ম্যাক বুঝতে পারেন তার স্ত্রী আসলে ভূত। তিনি ভয়ে স্থানীয় এক মন্দিরে আশ্রয় নেন। পরে একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন সন্ন্যাসী মায়ানাকে শান্ত করেন এবং তার খুলির একটি অংশ দিয়ে আংটি তৈরি করে ম্যাককে দেন। এর মাধ্যমে মায়ানাকে আত্মা মুক্তি পায়। পরবর্তীতে ব্যাংককের সুখাবিত রোডের পাশে মায়ানাক শ্রাইন নামে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়। আজও থাইল্যান্ডের গর্ভবতী নারীরা এবং ভাগ্যপ্রত্যাশীরা এই মন্দিরে গিয়ে সন্তান রক্ষা ও ভালো স্বামীর জন্য প্রার্থনা করেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর আপনার যে কোনো মন্তব্য আমার কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতো থাইল্যান্ড ভ্রমণ শেষ করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই।